আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই। যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো। তাড়াতাড়ি আয়, আমারে আর ডাকার মতো কেউ নাই। ও কামরাঙ্গীর চরের মানুষ, অনেকের মা দুনিয়াতে নাই, আবার অনেকের মা বেঁচে আছে গ্রামের আইকা শহরে তুমি থাকো বন্ধু নিয়া বান্ধব নিয়া। তোমার মার খবর তুমি এখনো নাও না, তোমার মা বাবা কিন্তু জানো না, তোমার চিন্তায় খানাও খায় না, ঘুমায় না রে বাবা। রাত্র 4টার সময় টেলিফোন করবা, দেখবা মা সজাগ। মা বলবে সন্তান তোর চিন্তায় আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত, আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন, আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো। ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আব্বা জান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন, কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই, ওই মাও নাই বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর, আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো। আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করে আজকে কবরে জুসিয়া আছে। ও আল্লাহ, আমার মায়ের যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম। আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম, কিন্তু আমার টাকা আছে, এসি আছে, কিন্তু মা নাই, বাবাও নাই। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হইছ? এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকরে কান্না করে বলো, ও আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও। ওই মা বাবারে জান্নাত দাও, ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো, ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কারা ইয়তীম। ও বৃদ্ধ
বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করি, আমি বড় এতিম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে। আজকে ওই মা বাবা কবরে তোমার পড়ে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ও আল্লাহর সন্তান, আল্লাহর বান্দারা, ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও। মাকে বলিও, মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না। মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই, আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো, কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে। ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর তরিকায় চলবো, দাড়িটা লম্বা করবো, উলামায়ে কেরাম আহলে হক যারা তাদের পরামর্শ নিয়ে চলবো, আর বিরোধিতা করে গুনাহগার হব না। আহলে হক উলামাদের দোয়া নিয়ে চলবো। ও যুবকেরা, পায়ে হাত রেখে মুহাব্বতের নজরে বলে গেলাম, বাবা নবীর মুহাব্বত নিয়ে চলো, দেখবা সম্মান বেড়ে যাবে, শিক্ষকেরাও তোমার মুহাব্বত করবে। যা করো যেখানেই থাকো 5 বেলার নামাজ ছাড়বা না। আলেম ওলামা পাইলেই দোয়া নিও। খবরদার মিথ্যা কথা, গালাগালি আর গীবত শিকায়াত করে গুনাহগার হবা না। মুরব্বীদের থেকে দোয়া নিবা, ব্যবহার খারাপ করে কষ্ট দিবা না। আদর্শ ভালো করো, মোবাইলের গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। আল্লাহর কাছে যদি এরকম তওবা করার নিয়ত কারো অন্তরে হইয়াই থাকে, পেছনের গুনাহ থেকে তওবা করো, সামনে আর করবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকায় চলবা। যদি অন্তরে কারো এই পাক্কা এরাদা থাকে তওবার জন্য, আল্লাহর কাছে বলবো, 2 হাত তুমি উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। একজনের হাত খালি ফিরাইয়েন না রে মালিক। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা বানায়া দেন, আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও দয়ার মালিক,